নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে ওল আর বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। ওল আর বেসন দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, যা আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। ভাত বা রুটির সঙ্গে জাস্ট জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ওলের রেসিপিটি। এখন বাজারে কিন্তু প্রচুর ওল পাওয়া যাচ্ছে, ওলও থাকে অ্যাভেলেবেল। এখন দেখুন এখানে 300 গ্রাম মতো আমি ওল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ওলটা ছিল একদমই তাজা, সবে মাত্র বাজার দিয়ে কিনে এনেছে। দেখুন বন্ধুরা, আর তাজা ওল কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর দেখুন ওলটাকে এই রকমভাবে আমি কেটে নিয়েছি, একটু চৌকো চৌকো করে ওলটাকে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্না করার প্রসেসে। এখানে ওলটাকে আমি কোনো রকম ভাপাবও না, সেদ্ধও করব না, কারণ সবে মাত্র বাজার দিয়ে কিনে আনা হয়েছে ওলটা, তার জন্যে খুবই তাজা রয়েছে। আর কিছুক্ষণ এটাকে ফোটালে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তার মধ্যে কেটে রাখা ওলগুলোকে দিয়ে দিয়েছি। এখন ওলগুলোকে হালকা লালচে করে ভাজা করে নেব। ভিডিওটি চলাকালীন ছোট্ট একটু অনুরোধ করে নেব, প্লিজ বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কিন্তু একদমই লিখতে ভুলবেন না। প্লিজ বন্ধুরা, প্রচুর শেয়ার করুন আর পাশে থাকুন। কথা বলতে বলতে দেখুন ওলগুলো কিন্তু প্রায় হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি ওলটাকে তুলে নিচ্ছি অন্য পাত্রে। শরীরটা খুবই খারাপ বন্ধুরা, ভয়েসটা শুনেই বুঝতে পারছেন, তার জন্যে রেগুলার ভিডিও দিতে পারছি না, তার জন্যে অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন দেখুন ভেজে রাখা ওলটাকে ভেজে তুলে নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এখানে যদি পেঁয়াজটা দিতে আপনাদের অপছন্দ হয় তাহলে স্কিপ করে দেবেন, তবে আমি বলবো বন্ধুরা অন্তত এখানে একবার পেঁয়াজটা দিয়ে দেখতেই পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এখানে আদা বাটা দেওয়ার কোনো দরকার নেই, আদাকে গ্রেট করে দিয়ে দেবেন বা আদা কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। এবারে খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে যখন হালকা মজে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন বেসন। এখানে মাত্র 2 চামচ মতোই বেসন ব্যবহার করেছি। এখন বেসনটাকে ওই মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিনিট 4 মতো ভেজে নেব, তাও লো ফ্লেমে। এখানে কিন্তু অবশ্যই এখন ফ্লেমটাকে লো ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে করতে গেলেই কিন্তু বন্ধুরা বেসনটা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু তরকারির টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এবার উপর দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মশলাটার সঙ্গে বেসনটাকে কষিয়ে নেব। অবশ্যই এখানে একটু জল দিয়ে মশলাটার সঙ্গে বেসনটাকে কষিয়ে নেবেন বন্ধুরা, দেখবেন তরকারির টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। খুব ভালো করে এরকমভাবে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা যেহেতু 3টে চালা করে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, সেজন্য কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল আছে, তো প্রপার ঝাল হয়ে যাবে। আপনারা যদি মনে হয় ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ওলগুলো। অবশ্যই ওলগুলোকে হালকা ভেজে নেবেন বন্ধুরা। এবারে খুব ভালো করে এই মশলার সাথে ওলটাকে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে। সমস্ত কাজটাই কিন্তু বন্ধুরা করতে হবে লো ফ্লেমে, যেহেতু বেসন দেওয়া আছে লেগে বা ধরে যেতে পারে কড়াতে, সেক্ষেত্রে টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এখন উপর দিয়ে দিলাম
হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো। আর বেশি মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখন সামান্য জল দিয়ে মশলার সঙ্গে ওলটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ওলটাকে খুব ভালো করে কষানোর জন্য অবশ্যই অল্প একটু জল ব্যবহার করতে হবে। আর অল্প একটু জল ব্যবহার করে যদি 2 থেকে 3 বার মতো মশলাটাকে কষিয়ে নেন, তাতে কিন্তু খুবই সুন্দর টেস্ট আসে। এখন দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে আবারও খুব ভালো করে ওলটার সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। এতে কিন্তু 50% মতো ওলটা সিদ্ধ হয়ে যাবে। এবারে দেখুন, এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করব, যাতে ওলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর জলটা এমনই ব্যবহার করতে হবে, আপনি একদম যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আমি এখানে মাখো রাখবো, সেই জন্য এখানে 1 কাপ জল ব্যবহার করেছি। আর জল দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়ে নিয়েছিলাম। ঢাকাটাকে মিনিট 10 পরে খুলে নিয়ে দেখুন কতটা গ্রেভি কমে গেছে আর ওলগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আরও কিছুক্ষণ মতো আমি একটু ফুটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। এখানে অবশ্যই সামান্য একটু চিনি ব্যবহার করবেন। আর আপনাদের যদি অপছন্দ থাকে চিনি দিতে, তাহলে চিনিটাকে টোটালি স্কিপ করে যাবেন। তবে আমি বলবো সামান্য একটু চিনি দিলে কিন্তু বন্ধুরা এখানে টেস্টের ব্যালেন্সটা অসাধারণ থাকে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর মিনিট 3 মতো স্ট্যান্ডিং টাইমে এটাকে ঢাকা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঠিক এই রকম থাকবে আর এই রকম মাখো রান্নাটা হবে, তবেই কিন্তু বন্ধুরা এর টেস্টটা অসাধারণ আসবে। আর 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে আমি দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে এই ওলের তরকারিটা, দেখতেই পাচ্ছেন। এখন একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের এই সামান্য ওলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অসাধারণ এই রেসিপিটি লাগে। সাধারণ ওল দিয়ে যে এত সুন্দর অসাধারণ রেসিপি বানানো যায়, আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ওল রান্না করে ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তাহলে বন্ধুরা আজ আসি, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির